দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু মুসলমানদের না? হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্য আমরা যারা বিবেচিত সবার জন্য আল্লাহ আজকের এই অনুষ্ঠানটা কবুল করেছেন। কারণ আমরা মানুষ, কোরআন শরীফ যেহেতু সবার জন্য, যারা মানুষ তাদের জন্য। শুধু মুসলমান যারা দাবি করে কোরআন কি শুধু তাদের? অন্যান্য ধর্মে যারা আছে তারা হয়তো তাদের ধর্মীয় গ্রন্থ পুরোহিত ঠাকুর এবং তাদের ধর্মগুরু যারা, তারা খাড়া কেউ পড়তে পারে না। কোরআন শরীফ আল্লাহ ওইভাবে দেয়নি। এই জন্যে বাংলাদেশে আজ 54 বছর এখনো পর্যন্ত কোনো দাঙ্গা হয়নি। কারণ কোরআন আমরা মনে করি এটা মুসলমানদের জন্য না, এটা সবার জন্য। আর বিশ্বের অন্যান্য দেশে, বিভিন্ন দেশে আমরা দেখি এখনো দাঙ্গা চলছে। অলরেডি ভারতে দাঙ্গা আরম্ভ হয়ে গেছে। কারণ ওদের যে ধর্মীয় গ্রন্থ, ওদের গুরু ঠাকুর পুরোহিত ছাড়া কেউ পড়তে পারে না। ওরা আমাদেরকে সবক দেয়, সারা বিশ্বের মোড়লদেরকে শোনায় যে আমাদের দেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। এই পৃথিবীতে একটাই দেশ যেখানে রোজা আর পূজা পাশাপাশি হয়। এক কথা বলেন না কেন? আপনি ভারতে হতে পারে না, হতে পারা কি গরু জবাই করলে তাকে জবাই করে ফেলছে। এই পৃথিবীর 4-6 মানুষের নাম আছে নিকৃষ্ট মানুষের তালিকায়, তার ভেতরে মোদির নাম আছে। কারণ এই লোকটা পৃথিবীতে নিকৃষ্ট হওয়ার পেছনে কিছু কারণ আছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন গোবিন্দ পরামানিক, বাংলাদেশের একজন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র পরামানিক, এই লোকটা জানিয়েছে যে তামাম দুনিয়ার হিন্দুদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে এই মাতাল মোদিকে থামান। কারণ একটা মাতাল, এই মাতালি করে যা আরম্ভ করেছে, কিছুদিন পরে পৃথিবীতে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। আপনি কি মনে করছেন দাঙ্গা শুধু ভারতে থাকবে? এই বাতাস বাংলাদেশে ঢুকলো বলি। কারণ বাতাস ঢুকতে তো আর কোনো কিছু বাধা প্রাপ্ত হয় না, ও কাটা তার পার হয়ে চলে আসবে। এই জন্য আমরা চাচ্ছি এই মাতাল লোকটা যেন থেমে যায়। যদি থামতে না চায়, ওকে থামানোর ব্যবস্থা করা দরকার। বিশ্বের 257টা দেশ, সবাইকে আহ্বান জানাই, কে কোন ধর্ম মানেন ওটা আপনার ব্যাপার, কিন্তু আমরা চাই এই লোকটাকে এবং ইসরায়েলের এই আর এক কোলাঙ্গার আছে ওর দোস্ত, এই লোকটাকেও যেন থামানো হয়। এদের এই ভুল সিদ্ধান্তগুলোর কারণে আগামীর পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। আজকে ইসরায়েলে যে ভূমিকম্প হয়েছে আপনি দেখেছেন, এই লোকটার, এই নেতানিয়াহুর নামে এই লোকটার শুধু একটা অবৈধ চিন্তা ভাবনার কারণে। 1500 বছর আগে সূরা ইউনূসের 100 নম্বর আয়াতের ভেতরে শেষের দিকে পাবেন এটা। আল্লাহ আমার এইটাই জানিয়েছেন, ওয়া ইয়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। এই পৃথিবীতে কেউ যদি ভুল সিদ্ধান্ত নেয়, কেউ যদি তার বিবেকটা কাজে না লাগায়, তাহলে ভুল সিদ্ধান্ত আল্লাহ তার উপরে চাপিয়ে দেয়। নেতানিয়াহু নামে এই লোকটা, পৃথিবীর এই নিকৃষ্ট মানুষটা, নরেন্দ্র মোদী নামে এই পৃথিবীর নিকৃষ্ট মানুষটা, এবং আমার দেশে যিনি পালিয়েছেন ওইটাও, এগুলোর ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে এদের বিবেকটা কাজে লাগে নাই। এই জন্য আল্লাহ তাদের উপরে ভুল বিষয়গুলো চাপিয়ে দিয়েছিলেন। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন, যারা তাদের বিবেক বুদ্ধি কমন সেন্স কাজে লাগায় না, তখন আল্লাহ তার উপরে ভুল বিষয়গুলো চাপিয়ে দেয়। এটা চাপিয়ে আপনি আজকে করলেন ইসরায়েলের যে দাবানল জ্বলছে, 108টা থেকে 112টার নাম শুনলাম আমরা। এত বড় বড় উন্নত মেশিন তারা সেট করেছে, পানি দিচ্ছে, স্প্রে দিচ্ছে, ঔষধ দিচ্ছে, কিন্তু যত দেয় আগুন তত জ্বলে। কারণ এই আগুন তো আর হামসা লাগায়নি, আগুন লাগিয়েছে কে? আরো জোরে বলেন কে? আপনি কি করবেন এখন? দাবানল, এরপরে আবার ভূমিকম্প। এ ভুল সিদ্ধান্ত যদি আপনি না নিতেন, আপনি বলা তো ঠিক না, ওরে শয়তান বলা দরকার। এই শয়তান যদি ভুল সিদ্ধান্তটা না নিত,
তাহলে আমার মনে হয় এই পৃথিবীতে এই বিপর্যয়টা নেমে আসতো না। এই জন্য ভুল যারা সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন, আল্লাহ এমনি না, ভুল বিষয়গুলো আল্লাহ চাপিয়ে দেবেন যদি বিবেককে কাজে না লাগান। আজ নেতানিয়াহুর কারণে তাদের দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমার মনে হয় এভাবে যদি আর মাত্র ৮-১০ দিন চলতে থাকে দাবানলটা আর এই ভূমিকম্প, দেখবেন বিশ্বের মানচিত্র থেকে অভিশপ্ত রাষ্ট্র এই ইহুদিরা, এই ইসরায়েল আর থাকবে না। ঠিক ওর বন্ধু যেহেতু এটা ও যা আরম্ভ করেছে তার বিবেক কাজ করছে না। আজ আমি কালকে কয়েকটা ইন্টারন্যাশনাল রিপোর্ট পেয়েছি আন্তর্জাতিক, আপনার মাথা খারাপ হয়ে যাবে। এই যে আজ ৯ মাস চলছে হাসিনা পালিয়ে যাওয়ার, এই ৯টা মাসইও বারবার চেষ্টা চালিয়েছে এই দেশে যেন অন্তত বিডিআর হত্যা আর শাপলা চত্বরে হেফাজত হত্যার বিচার কেউ যেন না তোলে। কারণ ভালো করে জানে যে দুইটা ঘটনা একেবারে ডাইরেক্ট ঘটিয়েছে মোদি। এখন সব প্রমাণ একেবারে হাতে নাতে ধরা পড়ছে। দিগন্ত টেলিভিশন এমনি বন্ধ করে নাই, ইসলামী টেলিভিশন এমনি বন্ধ করে নাই, কারণ এদের কাছে সব ভিডিও ফুটেজগুলো এখনো আছে, এখন তারা সব ছাড়তেছে। সাগর রনিয়েত্তি এমনি হত্যা হয় নাই, বহু রিপোর্ট তাদের কাছে গোপন বিষয় ছিল, ওদেরকে একটু সাহায্য করেছে, তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এখন রিপোর্টগুলো যেহেতু হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, আর বিশ্বের আন্তর্জাতিক মহল যারা, তারা আমাদের চাইতে আপনাদের চাইতে অনেক চালাক। আমি রিমান্ডে গিয়ে তা টের পেয়েছিলাম, ওই 10 দিনে বহু কিছু দেখেছি। ইসরায়েল থেকে যে উন্নত প্রযুক্তির মেশিন তারা নিয়ে এসেছে, আপনি পায়খানার ভেতরে কি করেন ওইটা ওরা দেখতে পায়। এই যে আগস্টের 5 তারিখের পরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি আরম্ভ হয়েছিল, এলাকায় হয়েছে কি আমি জানি না। ওই যে নারায়ণগঞ্জে বন্দরে রাত 2টার সময় গেছে চাঁদা চাইতে, পরে ধরা পড়ে গেছে। ও বলছে আমি রাত 2টার সময় আসলাম, তারপরও ধরে ফেললো। আরে ভাই, রাত 2টা আপনি বাড়ির ভেতরে বসে বসে কি চিন্তা ভাবনা করছেন, কোন দিকে তাকিয়ে আছেন? ওরা ওই বসে বসে ডিবি অফিসে দেখতে পায়, এমন মেশিন নিয়ে এসেছিল। এই জন্যই তো আমরা জানাচ্ছি যে এই মাতালটাকে থামান। এই মাতালের মাতলামি করার কারণে পৃথিবীর ক্ষতি হয়ে যাচ্ছে। আগামীতে আমার মনে হয় এ পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে। বসবাস যে করবেন সেরকম পরিস্থিতি আর পাবেন না। ওই চাচা এরশাদ মরার আগে যা বলেছিল ওইটা দেখতে পাবেন, যে ঘর থেকে বের হলে খুন আর ঘরে থাকলে গুম হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আমি এখান থেকে এই 2টা দেশের নাম বলার পরে একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে চাচ্ছি, আপনারা একমত হবেন কিনা আমি জানি না। বাংলাদেশে যিনি দায়িত্বে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, 2টা নবীর নাম নিয়ে বসে আছেন, মোহাম্মদ আর ইউনূস। 2 নবীর নাম আপনার। আমরা চাই আপনার বিবেক আপনি কাজে লাগাবেন। বিবেক বহির্ভূত কোন কাজ যদি এই দেশে আপনি থাকতে চালু হয়ে যায়, তাহলে আল্লাহ কিন্তু ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেবে। হাসিনা পালিয়েছে, ওর বিচারপতি পালিয়েছে, মামলার আয়ু পালিয়েছে, সাক্ষীরা পালিয়েছে, তাহলে এটিএম আজহারুল ইসলাম এখনো কেন জেলখানায় আছে? এটা তো বিবেকে মেনে নেয় না। কথা বলেন না কেন? আমরা চাই আজহার সাহেবকে পরশুদিন বৃহস্পতিবারে, ওনার আবার আর একটা ডেট আছে, এই ডেটে যেন আর কোনো বাঙালিকে হাইকোর্ট দেখানো না হয়। আমরা এই মাজলুম মানুষটার মুক্তি চাই। আপনারা চান না? কারা চান দেখে? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই। না, আমরা কারো পক্ষে বিপক্ষে, আপনি যদি মনে করেন যে উনি পক্ষে বলছে বিপক্ষে, না, উনি একজন মাজলুম মানুষ। ওনার সাক্ষী দেখেছে কেউ 6 কিলোমিটার দূরে, কেউ 3.5 কিলোমিটার, কেউ 3 কিলোমিটার। ও কি দিয়ে দেখলো? আর এই বানোয়াট একটা বিষয়ের উপরে ওনাকে আপনি এতদিন 13 বছর রেখেছেন, এই তো একটা জুলুম। কথা বলেন না কেন? এরপরে যদি আবার জুলুম করা হয়, লোকটা নড়তে পারে না। আমি তো 3 বছর ছিলাম তার পাশে,
ফাঁসির কন্ডেম সেলের ভেতরে এই একটা মানুষের খায়েশ পূরণ করার জন্য তাদের উপর অত্যাচার, আমার উপরও করেছে 3 বছর। আমার মনে হয় এতদিনও যদি টিকে থাকতো তো এতদিনও আমরা এই বাইরের জগৎ দেখতে পারতাম না, এতদিনও ওই মামার বাড়ি থাকা লাগবে। এই জন্য যাদেরকে বের করে দিয়েছে এই আগস্টের 5 তারিখের পরে কেউ যেন না থাকে। অনেকে তারেক জিয়া বের হয়েছে, তারেক জিয়ার বউ এবং তার মা সবাই যখন খালাস পেয়েছে বলছে এনাদের খালাস দেওয়া ঠিক হয়নি, কারণ এনারা সাজার আসামি ছিল। আরে ভাই, সাজা যে দিয়েছে কি সাজা বলে, এ তো সব বানানো। আর আমি নিজে যেহেতু ভিকটিম, আমি তো নিজে টের পেয়েছি আমার উপরে যে মামলা ছিল পুরাটা বানোয়াট, মিথ্যা। এই জন্য 15.5 বছরে রাজনৈতিক যত মামলা হয়েছে সব মিথ্যার বানোয়াট। এদের মামলাও মিথ্যা, সাক্ষীও মিথ্যা। আমার 4 জন সাক্ষী কুষ্টিয়া থেকে নিয়ে গিয়েছিল, জীবনে তাদের আমি চিনি না। আমি এই আগস্টের 5 তারিখের পরে যেহেতু তারা ভয়ে ভয়ে আছে, একদিন যেয়ে বললাম ভাই কি সত্যি করে বলেন। আচ্ছা, পুলিশ এসে একদিন রাতের বেলা আমাকে বলছে সাক্ষী যদি না দাও তোমার নামে মামলা দেব। এই হচ্ছে দেশের অবস্থা। এরকম মামলায় যদি আমি এখন শুধু জামিন না, আমি পুরা খারিজ হয়ে গেছে আমার মামলা। আমারটা যেমন আমি ন্যায় বিচার পেয়েছি, আমি চাই আজহার সাহেব ন্যায় বিচার পাবে বৃহস্পতিবারে। কেউ কোনো তালবাহানা করলে, বিবেক যদি আপনার কাজে না লাগে, এমন ভুল সিদ্ধান্ত চেপে বসবে না দেশের ওপরে, শেষে সামাল দিতে পারবেন না।